আমাদের নবীজি আমাদেরকে একটা দোয়াও শিখিয়ে গেছে, ও আমার উম্মত, তোমরা ভালো কাজ বেশি কিভাবে করতে পারবা আর খারাপ কাজগুলা কিভাবে বেশি ছাড়তে পারবা, এই জন্য তোমরা একটা দোয়া বেশি বেশি করবা, যেই দোয়াটা আল্লাহ স্বপ্নে আমাকে শিখিয়ে দিস। এই হাদিসটা বুঝছেন নি আপনারা? হাদিসে এখনো বলি নাই, কথাটা বুঝছেন নি? নবীজি বলেন তোমরা একটা দোয়া করবা, যেই দোয়াটা করলে তুমি ভালো কাজ বেশি করতে পারবা, মন্দ কাজ ছেড়ে দিতে পারবা। তবে শোনো, এই দোয়াটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইতেছি এমন না, আল্লাহ স্বপ্নে আমারে শিখাই দিছে আর আমি তোমাদেরকে শিখাই দিতেছি। দলিল তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস, 3233 লম্বা হাদিস। হাদিসের শেষে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে স্বপ্নে দেখা দিলেন, স্বপ্নে আমাদের নবীজিকে বললেন। অনেকে আবার বলে মানুষ কি আল্লাহরে স্বপ্নে দেখতে পারে কিনা, এই যে দলিল। আমি জানি এই ইঙ্গিতটা আমাদের ইমাম আবু হানিফার দিকে করে রহমতুল্লাহ আলাই। মানুষ কি আবার আল্লাহকে স্বপ্নে দেখে নাকি? আল্লাহ রসুল মানুষ কিনা এতটুকু বলেন? বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কিনা? তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস খোলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু রব্বি ফিল মানাম, আমি আল্লাহরে স্বপ্নে দেখছি, ফি আহসানি সূরা, সবচেয়ে উত্তম আকৃতিতে আমি আল্লাহকে স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি আল্লাহকে কেমন দেখছি নবী জানে, কেমন আমরা জানি না। হ্যাঁ, আমরা দেখবো আল্লাহকে জান্নাতে। দুনিয়াতে আমাদের বিশ্বাস লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ কেমন বলবেন? জান্নাতে আল্লাহরে দেখতে যেমন ঠিক আল্লাহ তেমন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহরে আমি দেখলাম। তো আল্লাহ হাদিসের শেষে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত। আমাদের নবীকে আল্লাহ বললেন, মুহাম্মদ আপনি যখন নামাজ শেষ করবেন তখন আপনি আমার কাছে দোয়া করবেন। আল্লাহ নবীকে বলে দেয় আপনি নামাজ পড়লে আমার কাছে দোয়া করবেন। আমাদের নবী আমাদেরকে শিখায়া দেয়, আল্লাহ আমাকে শিখায়া দিছে আমি যেন আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাকে শিখায়া দিলেন, ইদা সাল্লাইতা, নামাজ যখন পড়বেন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, হে আল্লাহ আমি আপনার কাছে চাই ফিআলাল খায়রাত, যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন করতে পারি আমি আপনার কাছে প্রার্থনা করি। নবীজিকে আল্লাহ শিখাইয়া দিলেন আমাকে আপনি বলেন। তো আল্লাহর নবীকে আল্লাহ বলতে বললেন আপনি নামাজ পড়ার পর আমাকে বলবেন, মাবুদ আমি আপনার কাছে সমস্ত ভালো কাজ যেন করতে পারি এটা আমি আপনার কাছে চাই। 2 নাম্বার, ওয়া তারকাল মুনকারাত, যত অপছন্দনীয় কাজ আছে এইগুলা যেন আমি ছাড়তে পারি মাবুদ তোমার কাছে আমি চাইতেছি। এবার বাংলায় আপনারা বলবেন নামাজের পরে যে হে আল্লাহ আমি আপনার কাছে এই বিষয়টা প্রার্থনা করতেছি, আল্লাহ যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন আমি করতে পারি মাবুদ এটা আমি আপনার কাছে চাই। আর যত মন্দ কাজ আছে আল্লাহ এই মন্দ কাজ যেন আমি ছাড়তে পারি আল্লাহ এটা আমি আপনার কাছে চাই। মুসলমান এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে আমাদের, তোমরা আমাকে এটা বলো। 3 নাম্বার, রহব্বাল মাসাকিন, আল্লাহ আমি যেন গরিবদেরকে ভালোবাসতে পারি এটা আপনার কাছে চাই। শেষের দিকে আর কি বলতে বলছে, ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুন, আল্লাহ আপনি যখন আপনার বান্দাদেরকে ফিতনায় ফেলাইতে চান ওই ফিতনায় পড়ার আগে আপনি আমাকে আপনার কাছে উঠায় নিয়েন। এটা শিখিয়ে দিয়েছে আল্লাহ আমাদের নবীজিকে স্বপ্নে। তাহলে আসেন, সব নবীদের 2 দায়িত্ব, 1 যত ভালো আছে এটা উম্মতকে জানায়া দেওয়া, 2 যত অকল্যাণকর আছে এটা থেকে সতর্ক করা। এখন যত ভালো আছে এটা আমরা কিভাবে করব? নামাজের পরে আল্লাহকে বলবো আল্লাহ যত ভালো কাজ আছে এইগুলো যেন করতে পারি আমি আপনার কাছে এই প্রার্থনা করতেছি। আর 2 নাম্বার, সমস্ত খারাপ বিষয়গুলো যেন বর্জন করতে পারি এইটাও আমি আপনার কাছে চাইতেছি। কথাগুলো মনে থাকবে? তাহলে সব নবীদের যেই 2 কাজ এটা আমার আপনার মুনাজাতের মধ্যে এসে যায়, দোয়ার মধ্যে এসে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।